হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, 2026 সালে যেই মেইন্সের অ্যাটেম্পট ওয়ানের রেজাল্ট তো অনেক আগেই পাবলিশ হয়ে গেছিলো। তোমার হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখে, ওকে, 20 এপ্রিল তোমার কিন্তু যেই মেইন্সের তোমার হচ্ছে অ্যাটেম্পট টু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, আশা করি সবাই সবার পার্সেন্টাইল জেনে গেছো, প্লাস তুমি তোমার র্যাঙ্কও জানো। এখন এই মোমেন্টে সবার কাছে একটা প্রশ্নই থাকে যে আমি কি কাউন্সিলিংয়ের থ্রু থেকে আদৌ কি আমি এনআইটি কলেজ পাবো, কি ট্রিপল আইআইটির কোন কোন কলেজ পাবো, বা জিএফটিআইয়ের কোন কলেজ পাবো। দেখো, আইআইটি মানে তোমরা সবাই জানো, জিএফটিআই মানে গভর্নমেন্ট ফান্ডেড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, ভালো করে বোঝো। তো জোসা কাউন্সেলিং 2026-এর সম্পূর্ণ গাইডলাইন এবং স্ট্র্যাটেজি প্লেবুক আজকের ভিডিওতে আমি বেসিক্যালি ডিটেলিংয়ে বলবো। কারণ দেখো, আইআইটি, এনআইটি, ট্রিপল আইআইটি, জিএফটিআইতে নিজের স্বপ্নের সিট নিশ্চিত করার জন্য এখানে না অনেকে ভুল করে। আর আজকের ভিডিওটা স্টুডেন্টদের পক্ষে যতটা দরকারি, তার চাইতে বেশি দরকারি গার্জিয়ানদের জন্য। কেননা এমন অনেককেই দেখা গেছে গার্জিয়ানরা এডুকেটেড থাকে না, গার্জিয়ানরা অ্যাওয়ার্ড থাকে না, প্লাস স্টুডেন্ট তো ভুল থাকেই। তো না, সেই জন্য স্টুডেন্ট না ঠিকঠাক এনআইটি কলেজ বা ঠিকঠাক ইঞ্জিনিয়ারিং কলেজ পায় না। ওকে, আর দেখো, তুমি যদি ভুলভাল ডিসিশান নিয়ে নাও, মানে ঠিকঠাক ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিকঠাক ব্রাঞ্চ নিয়ে না পড়তে পারো, তাহলে তোমার 4 বছর তো যাবেই, এছাড়া পরবর্তী ক্যারিয়ারে গিয়েও না তুমি সাফার করতে পারো। তো বেসিক্যালি আজকের ভিডিওতে গার্জিয়ান প্লাস স্টুডেন্টদের আমি এটুকুই এডুকেট করার চেষ্টা করবো যে জোসা কাউন্সিলিং করে কিভাবে খুব সহজেই মোটামুটি ন্যূনতম পার্সেন্টাইলেও তোমার ভালো কলেজ পাওয়া যায়। এছাড়া দেখবে সিএসসিবির কাউন্সিলিংয়ের কথা আমি বলবো। ওকে, তো দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা আমরা ভাবি পরীক্ষা শেষ, রেজাল্ট আউট হয়ে গেল, বাট এখনই কিন্তু মেন যুদ্ধ, যে যুদ্ধ যেটা সেটা হচ্ছে জোসা কাউন্সিলিংয়ের থ্রু থেকে আমাদের একটা ঠিকঠাক কলেজে ঠিকঠাক ব্রাঞ্চে অ্যাডমিশন পাওয়া। ওকে, তো দেখো, জোসা কাউন্সিলিং মানে এটাই হয়, জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি, ঠিক আছে, যেটা হচ্ছে এমন একটা গেটওয়ে যেটা তোমার এক্সপেক্টেড বা কাঙ্ক্ষিত কলেজে তোমাকে পৌঁছে দেবে। দেখো, সঠিক র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভুলভাল কাউন্সিলিংয়ের জন্য না অনেক তার হচ্ছে নিজের ড্রিম কলেজ হারিয়ে ফেলে। ওকে, তো ভালো করে বোঝো, এখানকার সিট ম্যাট্রিক্সটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, প্রত্যেক বছর 14 to 15 ল্যাক্সের মতো স্টুডেন্ট যেই মেইনসে কিন্তু বসে আর কি। ওকে, এর ভিতরে আমাদের আইআইটি আছে কত, 23টা আইআইটিতে 18,000-এর মতো সিট থাকে, এনআইটি থাকে 32টা, সেখানে সিট থাকে 24,500, আর ট্রিপল আইআইটি থাকে 26টা, সেখানে সিট থাকে 10,000 মতো। জিএফটিআই এর কথা বললাম, জিএফটিআই মানে গভর্নমেন্ট ফান্ডেড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। ওকে, এগুলো সবই গভর্নমেন্ট কলেজ। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, দেখো, এই বিশাল প্রতিযোগিতার সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে চয়েস ফিলিং। আশা করি গার্জিয়ানদের, বারবারই বলছি, গার্জিয়ান যারা ভিডিও দেখেন প্লিজ এটা ভালো করে বুঝবেন। দেখুন, যেই মেইনসে যদি কোয়ালিফাইড হয় কেউ, প্লাস যেই অ্যাডভান্সে কোয়ালিফাইড হয়, তারা কিন্তু চাইলে এনআইটি, ট্রিপল আইটি, জিএফটিআই যে কোনো কলেজে অ্যাডমিট হতে পারে। বাট শুধুমাত্র যেই অ্যাডভান্সে কোয়ালিফাই হলেই তখনই কিন্তু আইআইটি পাওয়া যাবে, যেই মেইনসে কোয়ালিফাই করলে এনআইটি বা ট্রিপল আইটি বা জিএফটিআই পাওয়া যায়। বারবারই বলছি, আইআইটির দরজা তাদের জন্যই খোলা যারা হচ্ছে যেই অ্যাডভান্সে কোয়ালিফাই হবে। ওকে, তারপর সবচেয়ে বড় বিষয় যেটা থাকে, হোম স্টেট কোটা নিয়েও না অনেকের ভ্রান্ত ধারণা আছে। ওকে, হোম স্টেট কোটা মানে এমন না যে না তার ডকুমেন্টস হয়তো যে স্টেটে, তেমন না, যেখান থেকে সে ক্লাস 12-এর এক্সাম দেবে সেটাই হবে তার হোম স্টেট কোটা। ওকে, সাপোজ একটা স্টুডেন্ট ঝাড়খণ্ডের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে এসে মোটামুটি সে তার 12 দিয়েছে, সিবিএসসি বোর্ড বা আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড থেকেই হোক না কেন, তাহলে কিন্তু তার হোম স্টেট ওয়েস্ট বেঙ্গলই হয়ে যাবে। ওকে, এখানে যেমন একটা এক্সাম্পলের কথা বলেই দিয়েছি, প্লিজ একটু তোমরা দেখে নিও। দেখো, জোসা কাউন্সিলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা ধাপ, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশান। আচ্ছা, বারবারই বলি, এই যে রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনের কাজ, এটা কিন্তু যেই অ্যাডভান্সের রেজাল্টে দেওয়ার পরেই হবে। তো এবছর মোটামুটি ওই জোসা কাউন্সিলিংয়ে জুন মাসের নাগাদই শুরু হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যেই অ্যাডভান্স এক্সাম মে মাসের 17-এ প্রবাবলি যেই অ্যাডভান্স এক্সাম হবে। ওকে, তো তারপরে আর কি তোমার রেজিস্ট্রেশন কাজ শুরু হবে। তারপর চয়েস ফিলিং থাকে, ব্রাঞ্চ এবং কলেজ এখানে চয়েস করতে হয়। তারপর মক অ্যালটমেন্ট থাকে, ঠিক আছে, ডামি রাউন্ডের পর মোটামুটি অ্যালটমেন্ট থাকে। সিট অ্যালটমেন্ট যেটা হয় না, সিট অ্যালটমেন্ট, এটা কিন্তু 6টা রাউন্ডে। ওকে,
তারপর যদি সিট অ্যাকসেপ্টেন্স করে নেয় কেউ, তারপর ডকুমেন্টস আপলোড এবং রিপোর্টিংয়ের ব্যাপার আসে। এবার দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। প্রথমে আসবো চয়েস ফিলিং স্ট্র্যাটেজি নিয়ে। দেখো আমি চয়েস ফিলিং স্ট্র্যাটেজির কথা বলি। চয়েস ফিলিং স্ট্র্যাটেজি না, তুমি একটা কলেজে একটা ব্রাঞ্চে কিন্তু চয়েস রাখতে পারবে, ঠিক আছে? একটা কলেজে তুমি হচ্ছে একটা ব্রাঞ্চে চয়েস দিতে পারবে, ঠিক আছে? ধরো যেমন তুমি হচ্ছে এনআইটি ত্রিচিতে সিএস নিয়ে তুমি চয়েস দিলে, ঠিক আছে? আর এখানে কিন্তু এমন না যে না তুমি 2-4টে অপশান দিলে বা 2-4টে চয়েস ফিলিং দিলে, তুমি আনলিমিটেড, আমি আবারও বলি আনলিমিটেড কিন্তু তোমার চয়েস ফিলিং থাকবে। ওকে, তোমার একটা কলেজ প্লাস একটা ব্রাঞ্চ মিলে কিন্তু তোমার হচ্ছে একটা চয়েস হবে। তুমি কিন্তু এমন সেম কলেজে আর একটা সেম, ধরো এনআইটি ত্রিচি মেকানিক্যালও দিতে পারো, এনআইটি ত্রিচি সিভিলও দিতে পারো, এনআইটি ত্রিচি তুমি হচ্ছে ইলেকট্রিক্যালও দিতে পারো। মানে একটা কলেজ একটা ব্রাঞ্চ নিয়ে কিন্তু তোমার একটা চয়েস। আর সবচেয়ে বড় বিষয় যেটা, তোমার কিন্তু কোনো অপশান মানে মনে হয় না যে তোমার 10টা 20টা, এমন কিন্তু না, আনলিমিটেড অপশান আছে। ওকে, তো দেখো কীভাবে হচ্ছে চয়েস ফিলিং করতে ভালো করে দেখে নাও। প্রথমে তোমার কাজ হচ্ছে একটাই, তোমার যেগুলো ড্রিম কলেজ, হ্যাঁ জানি তোমার র্যাঙ্কে না এলেও সেই ড্রিম কলেজগুলো না ওপরে রাখা। তারপর মিডিলে যেটা তোমার রিচ চয়েসের ভিতরে মোটামুটি গত বছরে কাট অফ চেক করে মোটামুটি তোমার যে কাট অফ তার চাইতে 10 মার্কস আপ প্লাস 10 মার্কস ডাউন, এমন না সব কলেজে মোটামুটি যে কলেজগুলো হয় এনআইটি বা ট্রিপল আইটি সেগুলো ফিল করা। তার মানে আমি বললাম টপ চয়েস যেগুলো দিলে, তারপর তোমার রিচের কলেজ দিলে, তারপর বটমে যেটা হবে সেটা সেফটি চয়েসের জন্য, সেটা হচ্ছে তোমার র্যাঙ্কের চাইতে পিছনে যে কলেজগুলো সেগুলো যাতে তুমি রাখতে পারো। ওকে, বা তোমার ধরো শিওর হবেই এমনভাবে আর কি করতে হবে, প্রথমে টপ কলেজ, তারপর তোমার রিচ মতো কলেজগুলো, আর সবচেয়ে মানে সেফটির জন্য একদম মোটামুটি লাস্ট অপশনের জন্য কিছু কিছু ব্যাকআপ অপশনের জন্য কিছু কিছু তোমার মোটামুটি র্যাঙ্কের চাইতেও নিচের দিকে কলেজ রাখতে হয়। ওকে, তো দেখো এখানে বারবারই বলছি কিন্তু তুমি কিন্তু ম্যাক্সিমাম পসিবল অপশানই দেবে না, 5-7টা অপশান দিয়ে ছাড়বে না, ঠিক আছে? মোটামুটি ম্যাক্সিমাম যতগুলো অপশান দেওয়া যায় ততগুলো অপশানই দেওয়া উচিত। ওকে, তো দেখো প্রথমে চয়েস ফিলিং করলে, তারপর সবাইকে যেটা বলি কোনো রকমভাবে কিন্তু লক করলে হবে না, তোমাকে আনলক রাখতে হবে। তারপর দেখো যেটা হবে সেটা হচ্ছে মক অ্যালটমেন্ট থাকে, কারেকশন উইন্ডো, অটো লক, ঠিক আছে? তুমি যদি লক নাও করো তো অটো লক হয়ে যাবে, কিন্তু প্লিজ বারবারই বলছি লক করবে না, কেউ কেউ লক করবে না এখানে না। লক করে দিলে কী হয়, তুমি যে পরবর্তী যে মক অ্যালটমেন্ট হবে বা যা কিছু হবে, ঠিক আছে, সেখানে কিন্তু যে ডামি রাউন্ডগুলো হবে সেখানে কিন্তু তুমি না চাইলেও না তুমি যে প্রথমে যে চয়েস ফিলিং করবে সেগুলোই কিন্তু হয়ে যাবে, সেগুলো কিন্তু আবার বারবারই তোমার হচ্ছে ওই একবার যদি তুমি লক করে দাও, ঠিক আছে, তাহলে কোনো রকমভাবে কিন্তু তুমি পরে আর চেঞ্জ করতে পারো না তোমার চয়েস। ওকে, আশা করি বুঝতে পারলে। মানে মক অ্যালটমেন্ট বা ডামি রাউন্ড কোনো চূড়ান্ত রেজাল্ট নয়, বর্তমান চয়েস অনুযায়ী কোনো কলেজ যদি তুমি পেতে পারো তাহলে একটা পূর্বাভাস মাত্র। সবচেয়ে বড় বিষয় যেটা বারবারই বলছি, একবার চয়েস লক করে দিলে তুমি কিন্তু পরে কোনো পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? যদি তোমার হচ্ছে যদি কোনো তোমার না আনএক্সপেক্টেড ব্রাঞ্চও তোমার অ্যালোটেড হয়ে যায় তার সেটা তুমি কারেকশান করতে পারবে না। এই জন্য একটাই সলিউশন, ঠিক আছে, যে হচ্ছে মক রেজাল্ট দেখে প্রয়োজন অনুসারে মোটামুটি লিস্ট তোমার কী করা উচিত, চেঞ্জ করা উচিত। এই জন্য তোমার লক না করলে মোটামুটি কাজ মিটে যাবে। চয়েস ফিলিংয়ের পর লক করবে না, মক অ্যালটমেন্ট চলবে, তারপর কারেকশন করলে মক অ্যালটমেন্ট চলবে, কারেকশন করলে মক অ্যালটমেন্ট চলবে, কারেকশন করলে, এইভাবেই কিন্তু করা উচিত। তারপর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, তার নেক্সট আমি বলছি সিট অ্যালটমেন্ট, এবং যেটাকে আমরা স্যাপও বলি, সিট অ্যাকসেপ্টেন্স ফি। আচ্ছা, ইউজুয়ালি রাউন্ড ওয়ানে অনেকে না সিট অ্যাকসেপ্ট করে না, তো অনেকে যদি এমন হয় যে সিট অ্যাকসেপ্টেন্সে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, যদি মনে হয় সিকিউর অ্যান্ড এলিজেবল মনে হয় কোনো একটা ব্রাঞ্চ তার পক্ষে, তো সে না সিট অ্যাকসেপ্ট করে। আর অনেকে কি করে, সিট না পছন্দ হয় না তো ক্যান্সেল করে দেয়, ঠিক আছে? তো যে ভালো করে বলি শোনো, এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, ঠিক আছে, এটা বারবারই বলি, তোমার যদি কোনো একটা সিট তুমি পেয়ে গেলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। তুমি যদি নো করে দাও তাহলে কিন্তু তুমি জোসা কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলে। এই ভুলগুলো সবাই করে, ঠিক আছে, এই ভুল না ম্যাক্সিমাম লোকজন করে। এই জন্য সিএসএবি কাউন্সিলিং করে না লোয়ার পার্সেন্টেজ বা লোয়ার র্যাঙ্কের লোকও না আগে গিয়ে চান্স পেয়ে যায়। এগুলো না ডিটেলিং আমি বলতেই থাকবো, কারণ দেখো একটা দুটো ভিডিওতে না তোমরা ক্লিয়ার করতে পারবে না, ব্যাপারটা ক্লিয়ার হবে না। ওকে, তো ভালো করে বোঝো, তোমার যে সিটই আসুক না কেন তোমাকে কিন্তু ইয়েস করতে হবে, সিট কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। যদি তুমি তোমার সে পছন্দ মতো সিট আসুক আর না আসুক, ঠিক আছে, তুমি সিট অ্যাকসেপ্ট করে তোমাকে ফিস জমা দিতে হবে, তারপরে তোমার মোটামুটি ফি জমা দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? তারপরে কিন্তু নেক্সট রাউন্ড কাউন্সিলিং চলতেই থাকবে। ওকে, নাহলে কিন্তু হবে না। তুমি যদি সিট একবার ক্যান্সেল করে দাও বা অ্যাকসেপ্ট না করো তাহলে বাস তুমি কিন্তু আউট অফ জোসা কাউন্সিলিং হয়ে গেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো শোনো,
তিনটে বিষয়ের কথা বলবো, অনেকে না যায় না। ফ্রিজ, ফ্লোট আর স্লাইড। ফ্রিজ মানে ভালো করে বোঝো, ফ্রিজের অর্থ হচ্ছে তোমার যে সিটটা পেয়েছো, ধরো তুমি এনআইটি ত্রিচিতে সিএস নিয়ে পেয়েছো, তার মানে তুমি দেখো এনআইটি ত্রিচি প্লাস আইআইটি লেভেল ইনস্টিটিউট তুমি সিএস নিয়ে পেয়ে গেছো, তার মানে কি তোমার পছন্দ হয়ে গেছে, তখন তুমি ফ্রিজ করে দিলে, তার মানে তুমি কিন্তু কোনো আপগ্রেড আর চাও না। ওকে, তার মানে তোমার ওই সিটটা, বর্তমান সিটটা তোমার পুরোপুরি কনফার্ম। এটা যদি ফ্রিজ করায়, বারবারই বলছি, দেখো এগুলোই দেখো দেখো এগুলোইতে ভুল করে সবাই। ফ্লোট মানে কি হয়? ফ্লোট মানে তুমি বর্তমান সিটটা গ্রহণ করলে কিন্তু তুমি আপগ্রেড চাও, ঠিক আছে, বেটার কোনো কলেজ বা বেটার কোনো ব্রাঞ্চ পেলে তুমি চলে যাবে সেখানে, সেটা কিন্তু ফ্লোট করা। স্লাইড মানে দেখো তুমি কলেজটা চুজ করে নিলে, ফ্লোটে না তোমার ফ্লোটে কিন্তু কলেজ চুজ থাকে না, বাট তুমি স্লাইডে না কলেজটা কিন্তু চুজ করে নিলে, বাট ওই পার্টিকুলার কলেজে তুমি হচ্ছে ভালো বা বেটার ব্রাঞ্চ চাও। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার, হচ্ছে যে তোমার কলেজ ফিক্স থাকে স্লাইডে, বাট তোমার ব্রাঞ্চ আপগ্রেড, ধরো মেকানিক্যাল থেকে তুমি ধরো সিএসে গেলে বা ইসিতে গেলে, এমন টাইপসের ব্যাপার। ওকে, আর বারবারই বলি দেখো ফ্লোট করা সবসময় মানে আমার মতে ভালো, কারণ দেখো মোটামুটি তোমার কাছে বেটার অপশন থাকবে তখন পুরো লিস্ট জুড়ে। ওকে, তারপর দেখো তুমি হচ্ছে 6টা রাউন্ড অপেক্ষার করার পরে, ঠিক আছে, ওই যখন তোমার ওই ধরো তুমি যদি কোনো কিছুতে না তুমি ওই ধরো ফ্লোট, তুমি ধরো মোটামুটি কোনো কিছু সিলেক্টই করলে না, এইভাবে ধরো তুমি ফ্লোট করে করে গেলে, ফ্লোট করে করে গেলে, তো মোটামুটি যেটা তোমার একদম লাস্ট তোমার একদম রাউন্ড, মানে 6 যে রাউন্ড, ঠিক আছে, 6 রাউন্ডে তুমি যেটা যদি ফ্রিজ নাও করো, তো তোমার অটোমেটিক্যালি সেই কলেজ এবং সেই ব্রাঞ্চ তোমার অটোমেটিক্যালি কী হয়ে যাবে, তোমার অটোমেটিক্যালি তোমার দেবে সিলেক্টেড হয়ে যাবে। তারপর যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কলেজ রিপোর্টিং। তোমার হচ্ছে সিট কনফার্ম বা আপগ্রেড হওয়ার পরে তোমার কিছু কিছু যেমন ডকুমেন্টস লাগে, যেমন ক্লাস 10-12-এর সার্টিফিকেট লাগে, ঠিক আছে, তোমার ক্যাটাগরি সার্টিফিকেট লাগে যদি তোমার কাস্ট বা এসসি এসটি বা ওবিসি বা ওবিসি এ ওবিসি বি কোনো কিছু অ্যাপ্লাই করো, স্টেট এলিজিবিলিটি প্রুফ লাগে, মেডিকেল সার্টিফিকেট লাগে, প্রভিশনাল তোমার সিট অ্যালটমেন্ট লাগে, পাসপোর্ট সাইজ ফটো লাগে, গভর্নমেন্ট তোমার আইডি প্রুফ লাগে, ঠিক আছে। আর মোটামুটি দেখো ফিজিক্যাল রিপোর্টিংয়ের দিন তুমি মোটামুটি জেরক্স নিয়ে যাও কিন্তু তোমার দরকার। ওকে, তারপর সবচেয়ে বড় বিষয়, যদি দেখো জোসা কাউন্সিলিংয়ের পরে যদি তোমার কোনো রকমের সিট ফাঁকা থাকে, আমি সিএসিবি রাউন্ড নিয়ে না ডিটেইলে আরও বলবো, ঠিক আছে। তো দেখো তোমার যদি, তো তুমি এনআইটি বা ট্রিপল আইটি বা জিএফটিতে না অনেক জায়গায় না তোমার হচ্ছে মোটামুটি সিট খালি পড়ে থাকে, সেই সময় তোমার সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড, ঠিক আছে, তখন একটা স্পেশাল রাউন্ড তোমার চালু হয়। দেখো এটা কেন ম্যাটার করে, অনেকেই থাকে না পিছনের দিকে ভালো র্যাঙ্ক আসে না বা ভালো পার্সেন্টাইল আসে না, তারা কিন্তু সিএসিবি কাউন্সিল করলে শেষের দিকে না তোমার হচ্ছে ভালো ভালো অপশান খুলে যায়। ওকে, আর এটা হচ্ছে জোসা কাউন্সিলিং থেকে একটা সম্পূর্ণ প্রক্রিয়া, এর জন্য তোমার হচ্ছে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। দেখো শুধু জোসা নয়, আর সিএসিবি কাউন্সিলিং নিয়ে আমি বলবো আরও, ঠিক আছে, পরপর বলতে থাকবে। দেখো ভিডিওতে তুমি যত বেশি লাইক করবে, যত কমেন্ট করবে, যত শেয়ার করবে, যত জোরসে জোরসে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবে, তত আমি হচ্ছে যেই কাউন্সিলিং রিলেটেড না ভিডিও আনতেই থাকবো। দেখো জোসা ছাড়াও তোমার দেবে মোটামুটি জেএসসি দিল্লি কাউন্সিলিং হয়, সিও এমইডিকে কর্ণাটকের টপ তোমার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য যে কাউন্সিলিং হয়, তোমার মহারাষ্ট্রের কলেজগুলোর জন্য যেগুলো কাউন্সিলিং হয়, আর আমাদের জানো ওয়েস্ট বেঙ্গল ওদের ডাব্লিউবিজেইরও কাউন্সিলিং কীভাবে হয়, তারপর হচ্ছে যেগুলো বিট সেট বা তোমার হচ্ছে ভিআইটি, এসব কাউন্সিলিং কীভাবে, এটা নিয়ে দেখবে রেগুলার আমি ভিডিও আনতেই থাকবো। বারবারই বলছি তোমরা যতটা পরিমাণে এই ভিডিওতে তোমরা রিয়াকশান দেবে, যতটা পরিমাণে বললাম না আমি কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে বা যত সাবস্ক্রাইব করবে, তত আমি হচ্ছে আগে গিয়ে দেখো এই যেই ইঞ্জিনিয়ারিংয়ে বা যেই মেইনসের তোমার হচ্ছে কাউন্সিলিং রিলেটেড ভিডিও আনতে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি রেগুলার ভিডিও আনতে থাকবো।